উড়িষ্যায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা এবং দিনাজপুরে দুইজন পরিযায়ী শ্রমিককে বিনা কারণে মহারাষ্ট্রে বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি সন্দেহে প্রায় 6 থেকে 7 মাস জেলে ভরে রেখেছিল অচিত সরকার। গৌতম বর্মনকে একাধিক বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক ব্যানার্জি। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বিভিন্ন রাজ্যে অত্যাচারিত। এবার জুয়েল রানা এবং দিনাজপুরে দুই পরিযায়ী শ্রমিককে প্রায় 6 থেকে 7 মাস জেল খাটিয়েছে মহারাষ্ট্র পুলিশ। এই নিয়ে বিজেপিকে একেবারে বিঁধলেন অভিষেক ব্যানার্জি। কি বললেন অভিষেক ব্যানার্জি শুনুন। একটা ছেলে সুতির জুয়েল রানা উড়িষ্যায় তাকে পিটিয়ে মারা হয়েছে। তার অপরাধ কি? বাংলায় কথা বলেছে, বাড়ি তার সুতিতে। এরকম একাধিক ঘটনা গত 6-8 মাসে যে মাইগ্রেন্ট লেবারদের জন্য যে উন্নয়ন পর্ষদ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, সেখানে প্রায় 1200 কমপ্লেন রেজিস্টার হয়েছে। এই অবদান তো ভোলা রয়েছেন, তার নাম হচ্ছে অসিত সরকার, আর বাঁদিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে গৌতম বর্মন। এবং কিভাবে তাদেরকে হেকেল করা বা হেনস্থা করা হয়েছে খালি বাংলায় কথা বলে বলে। দুজনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা এবং প্রায় 7 মাস তারা বিনা কোনো কারণে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছে। তাদের জন্ম থেকে শুরু করে সবকিছুই বাংলা। এবং দীর্ঘদিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়। কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় 3.5-4 মাস পরে, এবং 4 মাস পর থেকে আমরা এই কেসটা পার্সিউ করি, তাও আরো 3 মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে। এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে। আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসবো। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আছি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সবকিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সবকিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। বাড়ি, বউ, বাচ্চা, এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে, নিজেও হাসি পাচ্ছি। কিন্তু এর চেয়ে